আসসালামু আলাইকুম। অনেকে ভোটার আইডি কার্ড সংশোধন নিয়ে অনেক ঝামেলায় পড়েন, কারো বয়সের, কারো নামের, কারো বাবা মার নামের, কারো স্থায়ী বর্তমান ঠিকানা, কারো থানার কোড, বিভিন্ন কিছু নিয়ে। কারো অনেকের আছে গ্রামের নাম ঠিক আছে, থানা অন্য অন্য ভুল ভুল, একই জেলায় ভিন্ন থানা, কিন্তু গ্রামের নাম ঠিক আছে, জেলা ঠিক আছে, সব ঠিক আছে, থানা ভুল, ডাকঘর মানে পোস্ট অফিস ভুল, এই এই ঝামেলাগুলা। আর একটা জিনিস খেয়াল রাখবেন, উপজেলা মানে হচ্ছে থানা, থানা মানে উপজেলা। আর গ্রাম, মহল্লা, পাড়া, গাঁ প্রায় একই সেক্টরেরই। আর গ্রামে যেগুলা, ওগুলো হচ্ছে গ্রাম বা গাঁও, পাড়া, এসবভাবে মানে ব্যবহার হয় নাম। এগুলা তো ন্যাচারালি আপনারা সবাই বুঝেন ইউজুয়ালি। তো আর জেলা ইংলিশে ডিস্ট্রিক্ট, এভাবে আপনারা বুঝে নেবেন। আপনারা যদি না বুঝেন, আমি চেষ্টা করি যাতে, আমি এমনভাবে বলার চেষ্টা করি যাতে আপনারা সবাই, সব ভাষাভাষী বা সবাই বুঝেন। কারণ আমার আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাইয়া এখানে গ্রাম লেখা আছে, উপজেলাটা কি, ডাকঘর কি, এগুলো বুঝি না। পোস্ট বললে বুঝে, কিন্তু ডাকঘর বুঝে না, বাংলাটা বুঝে না। ডাকঘর মানে পোস্ট, যেখানে চিঠি আদান প্রদান করে এক জেলা থেকে আরেক জেলায়, এক দেশ থেকে আরেক দেশ, একজনের কাছ থেকে আরেকজন, নিজ এক বন্ধু আরেক বন্ধু, মানে চিঠি আদান প্রদান, ওটাই ডাকঘর, ওটাই পোস্ট অফিস। দেখবেন যে লাল যে বক্সটা দেয়া থাকে অনেক সময় রাস্তায় চিঠি ইয়ে করে, ওটাই হলো পোস্ট অফিসের ওটা বাক্স। ওখানেই আপনার চিঠি, আপনি যদি কোথাও পাঠাতে চান, সেখানে ওখানে ফেললে আপনার ওখান থেকে পোস্ট পিয়ন উনি চিঠি নিয়ে অন্য যেখানে ঠিকানায় আপনি পাঠাতে চান, ওই চিঠির ঠিকানা দেখে ওই পোস্ট অফিসে উনি সাপ্লাই করে থাকেন, এবং ওইখানকার পিয়ন ওই চিঠি যার কাছে পৌঁছানো দরকার ওনার বাড়ি গিয়ে ওই চিঠিটা দিয়ে আসে। তো এ হচ্ছে ডাকঘর, পোস্ট অফিস, উপজেলা। তো আমি এনআইডি কার্ড এগুলো বোঝানোর জন্য কেন, কারণ অনেকেই এগুলো আমার বলার কারণ হচ্ছে, অনেকে হয়তো হাসবেন যে এগুলো আবার কে না বুঝে, এটা এত এ টু জেড বুঝাইতে হয় নাকি। তো আপনি হয়তো বুঝেন, কিন্তু অনেকে বুঝে না। তো আপনারা একটা খেয়াল রাখবেন, আপনার নাম যদি ভুল হয় সেক্ষেত্রে আপনার অনলাইনের ইংলিশ বাংলা জন্ম নিবন্ধন থাকতে হবে। সেটা সিটি কর্পোরেশনের হোক, উপজেলার মানে ইউনিয়ন পরিষদের হোক, যেখানকারই হোক, আপনার অনলাইন জন্ম নিবন্ধন ইংলিশ বাংলা মাস্ট থাকতে হবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আপনার দেখতে হবে এনআইডি কার্ডের মধ্যে ভোটার হওয়ার সময় শিক্ষাগত যোগ্যতা কী দেওয়া ছিল। যদি এসএসসি পাস দেওয়া থাকে তবে অবশ্যই আপনাকে সেখানে নাম সংশোধন করার জন্য আপনার এসএসসি পাসের সার্টিফিকেট প্রয়োজন হবে। আর তারপরে হচ্ছে আপনার যদি ক্লাস 5-এ দেওয়া থাকে, পঞ্চম শ্রেণী, সেক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেটের প্রয়োজন হয় না, জন্ম নিবন্ধন। তারপরে আপনি যে নামটা সংশোধন করতে চাচ্ছেন, আপনার নাম, সেই নামের অনুপাতে আপনার হচ্ছে আপনার নাগরিকত্ব সনদপত্র মানে চেয়ারম্যান সার্টিফিকেট একটা প্রয়োজন হবে আপনার। আর হচ্ছে আপনার বাবা মার নামের ক্ষেত্রে আপনার বাবার নামের সাথে ম্যাচ করানোর জন্য আপনার বাবার এনআইডি কার্ড আর মায়ের এনআইডি কার্ড প্রয়োজন হবে। তো আপনার মা বাবার এনআইডি কার্ডের সাথে যদি ম্যাচ করাতে চান, তাহলে সংশোধনে যখন দিবেন, তবে সংশোধনে দেওয়ার সময় সংযুক্তি পেপার হিসাবে, প্রমাণক কাগজ হিসাবে আপনি বাবা মার এনআইডি কার্ড স্ক্যান করে সেখানে সাবমিট করতে হবে। আর আপনার নামের ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের নাম অনুযায়ী আপনি আবেদন করবেন। তো আপনার অবশ্যই ইংলিশ আর বাংলা দুই নামই আপনার জন্ম নিবন্ধন সাবমিট করতে হবে, বাংলা এবং ইংলিশ সাবমিট। আমি বারবার একই কথাই রিপিট করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, যাতে বারবার আপনাদের জানতেন মানে বারবার বুঝতে না হয়, একবারেই আপনারা বুঝে যান। এই জন্য আমি বারবার বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। জন্ম নিবন্ধন বাংলা ইংলিশ দুটাই প্রয়োজন হবে আপনার নামের ক্ষেত্রে। তবে জন্ম নিবন্ধনেও কিন্তু আপনার বাবা মার নাম আপনার বাবা মার এনআইডি কার্ড অনুযায়ী মিল থাকতে হবে। আপনার যখন নির্বাচন অফিস চেক করবে যে আপনার জন্ম নিবন্ধনে বাবা মার নামের সাথে আপনার বাবা মার আইডি কার্ড যে আপনি সাবমিট করেছেন, সেই বাবা মার আইডি কার্ডের নাম আর আপনার জন্ম নিবন্ধনে বাবা মার আইডি কার্ডের নাম যদি অ্যাকুরেট থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনার বাবা মার নাম সংশোধন হবে, না হলে কিন্তু হবে না। সব থেকে খেয়াল রাখবেন আপনার শিক্ষাগত যোগ্যতাটা আপনার এনআইডি কার্ডের মধ্যে কী দেয়া আছে, এটা সব থেকে বেশি ম্যাটার করে। কারণ আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি, এইচএসসি বা অনার্স মাস্টার্স এসব থাকলে সেই শ্রেণীর ডকুমেন্টগুলো, সেই পাশ করা ক্লাসের ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে। নচেত আপনার হাজার চেষ্টা করলেও বারবার ক্যান্সেল হবে, বারবার ক্যান্সেল হবে।
বাই চান্স যদি আপনার ঠিক হয়েও যায় তো আপনার অনেক লাক ছিল যে হয়তো বা ভুলক্রমে টিপ পড়ে গেছে বা ভুলক্রমে ক্লিক হয়ে গেছে বা দয়া করে মায়া করে আপনাকে দিয়ে দিয়েছে, কিন্তু এরকম দয়া মায়া খুব কমই হয়। তাই প্রপার পেপারসগুলো রেডি করে তারপরে আবেদন করবেন, না হলে আপনি নির্বাচন অফিস কেন অনলাইনে একা একাও যদি আপনি আবেদন করেন, আপনি জনম জনম পেমেন্ট করতেই থাকবেন, আবেদন করতেই থাকবেন, বারবার ক্যান্সেল হতেই থাকবে, টাকার অ্যামাউন্ট বাড়তেই থাকবে। আর একটা জিনিস হচ্ছে, আপনি যখন আবেদন করবেন একবার রিজেক্ট হয়ে গেলে মানে ক্যান্সেল হলে পরে যখন আবার আবেদন করবেন তখন কিন্তু পেমেন্ট কিন্তু ডাবল হয়ে যায়, পেমেন্টের ধাপ বাড়তে থাকে। ধরুন 100 টাকা কাটলো, 232 টাকা, তো সেখানে কিন্তু আরও যোগ হয়ে গেল ধরেন 100 টাকা, তারপরে আবার ক্যান্সেল হয়ে গেল, আবার যদি আবেদন করতে চান তখন কিন্তু আবার 300 টাকায় আর হবে না, তখন ধরেন চলে গেল 350 টাকা, আবার ক্যান্সেল হলো, আবার চলে গেল 400 টাকা, এরকম কিন্তু বাড়তে থাকবে। এই জন্য বোকামি না করে আপনি যেটা ভুল সেটার এক্স্যাক্ট পেপারসগুলো রেডি করে তারপরে আপনি তখন সংশোধনের জন্য আবেদন করবেন, না হলে কিন্তু আপনার সংশোধন হবে না, আপনি সে যেই হন। তবে অনেক ক্ষেত্রে অনেক কিছু হয় ভাই, দালাল দিয়ে তো অনেক হয়ে যায় সেই অনেক কিছু, তো আপনি কেন আপনি নর্মালি করতে পারলে, কম খরচে আপনি করতে পারলে কেন আপনি দালালের সহযোগিতা নেবেন বা কেন আপনি অন্যের সহযোগিতা নেবেন? আপনি একাই কম খরচে যদি করতে, এখন যদি আপনার বেশি টাকা থেকে থাকে সেটা আপনার ইচ্ছা, আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি যেটা ন্যাচারাল জেনুইন যেটা, এমনকি নিজের অনেক পেপারস সংশোধন করেছি, সেই ক্ষেত্রেও কিন্তু আমার ওটাকে প্রমাণক হিসাবে, ওটার সংযুক্তি পেপার হিসাবে আমি অনেক পেপারস সাবমিট করেছি, এমনকি কোড এফিডেভিটও করতে হয়েছে অনেক সময়। তো সেই ক্ষেত্রে আপনার দেখা যায় যে আপনার বাবা মার সাথেও ঝামেলা, আইডি কার্ডের নামের সাথেও ঝামেলা, সবটার সাথে সবটার ঝামেলা, মানে কোনোটার সাথে কোনোটার মিল নেই। এমনকি আপনার বাবা মার যে জমি জমা আছে সেখানে এক নাম, আপনার বাবা মার আইডি কার্ডে এক নাম, এখানে ওখানে অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। সেই ক্ষেত্রে আপনি একটা চেয়ারম্যান সনদ নিতে পারেন, সেটা হচ্ছে যে আব্দুর রহিম এখানেও যা, অমুক জায়গায়ও তা, মানে ওই জায়গায় মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আছে, সে ব্যক্তি হচ্ছে একই ব্যক্তি। এই সিস্টেমে চেয়ারম্যান অফিসে বললে, ইউনিয়ন পরিষদে বললে অবশ্যই আপনাকে ওই রকম অনুরূপ একটা সার্টিফিকেট দেবে, সেক্ষেত্রে আপনার আর কোনো ঝামেলা হবে না, বা ওই পেপারস দিয়ে আপনি সাবমিট করলে আপনার কাজ হয়ে যেতে পারে আশা করি ইনশাল্লাহ। আর কোড এফিডেভিট করলে সব থেকে বেস্ট হয়, আপনি তাহলে আপনার জমি জমার পেপারসগুলোর সাথে কোড এফিডেভিটটাও রেখে দিতে পারেন, তাহলে আপনার জমি বেচা কিনা বা মালিকানা প্রমাণের ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আবেদন করতে হয় জন্ম নিবন্ধনের, জন্ম নিবন্ধন সহ বাবা মার আইডি কার্ড, এবং আপনি যা যা সংশোধন করবেন সেই ক্ষেত্রে কি কি প্রয়োজন হয়, এগুলা এ টু জেড আপনি তো বুঝতেই পেরেছেন। আর বিশেষ করে আপনারা যারা বয়স সংশোধন করবেন, বয়স সংশোধনের ক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা হয়, সেই ক্ষেত্রে এসএসসি সার্টিফিকেট অবশ্যই লাগবে। তবে এসএসসি সার্টিফিকেটের যে জন্ম তারিখ, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন যে পেপারসগুলো আছে, এইসবে আপনার যে জন্ম তারিখ থাকবে ওইটাই হুবহু আপনি আবেদন করতে পারবেন। আপনি মন চাইলেও আপনি সংশোধনে দিয়ে দিলেন একটা জন্ম নিবন্ধন, নিজের মন মতো একটা বয়স দিয়ে নতুন একটা জন্ম নিবন্ধন বানিয়ে আপনি আবেদন করে দিলেন যে ভোটার আইডি কার্ডে আছে 1997, কিন্তু আপনি জন্ম নিবন্ধন 2000 সাল করলেন, করে আবার সংশোধনে চাইলেন 2000 সাল, আর আপনি বসে আছেন অপেক্ষায় আপনাকে দিয়ে দিল, এরকম কিন্তু হয় না। বয়সের ক্ষেত্রে অনেক ঝামেলা হয়। আর একটা জিনিস আমি কথা শেষ হয়েই গেছে প্রায়, লাস্টে একটু কথা বলে নিই, সেটা হচ্ছে আপনারা প্রতি কলামে কলামে কিন্তু অ্যামাউন্ট চেঞ্জ হয়। বয়স সংশোধনের ক্ষেত্রে পেমেন্টের চার্জ কিন্তু আলাদা, নাম সংশোধনের ক্ষেত্রে পেমেন্টের চার্জ কিন্তু আলাদা, বুথ যেটা সংশোধন, নাম ঠিকানা তারপরে এইগুলো হলো বুথ, মানে এইগুলো সংশোধনের ক্ষেত্রে যখন পেমেন্ট করবেন তখন কিন্তু রেফারেন্সের ওইখানেও একটু থাকে, 1 2 3 এরকম দিলে ওখানে অপশন আসবে বুথ, ওয়ান সাইড, ফ্রন্ট সাইড, আউটসাইড, মানে এরকম একটা ব্যাপার থাকে। তো ওটা অবশ্যই পেমেন্ট করার সময় খেয়াল করে পেমেন্ট করবেন, না হলে কিন্তু ডাবল পেমেন্ট হবে। কিন্তু আপনি মনে করবেন যে বেশি টাকা কেটে নিয়েছে, হাই হতাশ লেগে যাবে আপনার, আপনি টেনশনে পড়ে যাবেন। এই জন্য আপনি যা সংশোধন চাইবেন, নির্বাচন অফিস যে ওয়েবসাইট আছে অনলাইনে স্বয়ংক্রিয় যে ব্যালেন্স কেটে নেয়, সেটা কিন্তু ওনারা 1 পয়সাও বেশি কাটবে না। যা আপনি আবেদন চাইবেন, সংশোধন চাইবেন, যা চাইবেন সেটারই পরিপ্রেক্ষিতে ওনারা আপনার ব্যালেন্স থেকে মাইনাস করবে, অটো মাইনাস হয়ে যাবে।
তো সেই ক্ষেত্রে কোনো টেনশনের বা কোনো পেরেশানির কিছু নেই। যদি এরকম হয় যে আপনার ব্যালেন্স কেটে নিয়েছে, পেমেন্ট হয়ে গেছে, কিন্তু আপনার ওয়েবসাইটে ক্লিক করার পরে নেক্সট আর যাচ্ছে না, বলছে যে পেমেন্ট হয়নি বারবার এমন হচ্ছে, তো আপনি একা একা চেষ্টা না করে নির্বাচন আপনার নিকটবর্তী বা আপনি যেখানে ভোটার সেখানকার নির্বাচন অফিসে আপনার এনআইডি কার্ড বা আপনার সংশোধন করার জন্য যে ডকুমেন্টগুলো আপনি সাবমিট করতে চাচ্ছিলেন সব পেপারস একসাথে নিয়ে আপনি নির্বাচন অফিসে যোগাযোগ করবেন, সেখানে বলবেন আপনার সমস্যাগুলো, অবশ্যই ওনারা হেল্প করবে। আসসালামু আলাইকুম।